আছে তার সাথে লঙ্ঘন করেছে, তার আইনকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আজকে আমাদের ওই গ্রামীণ ব্যাংকের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, গ্রামীণ ব্যাংকের দালালেরা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ওই যে মতিঝিলে গ্রামীণ ব্যাংকের মোড়ল বসে আছে, সমস্ত ব্যাংকের মোড়ল বসে আছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মকর্তা কর্মচারীরা সেই বাংলাদেশ ব্যাংকের কাছেও গিয়েছিল। বাংলাদেশ ব্যাংক এই গ্রামীণ ব্যাংকটাকে লাইসেন্স দিয়েছে ব্যবসা করে খাওয়ার জন্য, কিন্তু আমরা দেখলাম সেই বাংলাদেশ ব্যাংক এখানে নজরদারি করছে না, এখানে নজরদারি করছে না আমাদের দেশের সরকার, এখানে নজরদারি করছে না আমাদের দেশের শ্রম মন্ত্রণালয়, এখানে নজরদারি করছে না আমাদের দেশের কোন প্রশাসন। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই যে 4 সালে এবং 16 সালে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার সমস্ত মানুষের কথা, বিবেকবান মানুষের কথা বিবেচনা করে, কর্মকর্তা কর্মচারীদের কথা বিবেচনা করে আমরা দেখলাম 16 সালে আরেকটা প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই 16 সালের প্রজ্ঞাপনে আমরা একই জিনিস দেখলাম, সেখানে বলা আছে স্পষ্ট করে সমস্ত প্রশাসনে, সমস্ত সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এনজিও বিষয়গুলো থেকে লাইসেন্স প্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের শতভাগ পেনশন সমর্পণকারী সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যখন থেকে সে পেনশনে যাবে তার থেকে 15 বছর অতিবাহিত হলে তাদেরকে আবার পেনশনে আনার কথা বলা হয়েছে। আমরা দেখলাম আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠান সেই প্রজ্ঞাপন বাস্তবায়ন করেছে। বন্ধুগণ, আমরা দুঃখের সাথে পরিলক্ষিত করেছি এই গ্রামীণ ব্যাংক সেই 16 সালের প্রজ্ঞাপন বাস্তবায়ন করেনি। আজকে আমরা কি দেখছি, একের পর এক সে শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, সে তার নিজের যে আইন সেটাকেও সে আজকে মানছে না। আমরা আজকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। বন্ধুগণ, ওই যে 24-এর অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এলেন, আমরা শুরুতেই দেখলাম ক্ষমতায় যাওয়ার আগে, শপথ নেওয়ার আগে তার নামে এই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের নামে 666 কোটি টাকা লোন ছিল। লোন মানে ট্যাক্স ভ্যাট ফাঁকির মামলা ছিল। আমরা দেখেছি ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় যাওয়ার আগে সেখান থেকে সে পরিত্রাণ নিয়েছে বাংলাদেশের মানুষ। আমরা সেদিন সেই বিবেচনায় রেখেছিলাম হয়তো আমাদেরকে সে ভালো রাস্তা দেখাবে, ভালোভাবে চলার জন্য একটা রাস্তা দেখাবে। বন্ধুগণ, আমরা কি দেখলাম, ওই 24-এর অভ্যুত্থানে যখন হাসিনা সরকারের পতন হয়েছে, ইউনূস সরকার ক্ষমতায় এসেছে, এসেই সে 666 কোটি টাকা বাংলাদেশের মানুষের পকেট থেকে নিয়েছে, বাংলাদেশের মানুষের পকেট থেকে বের করে নিয়েছে। শত শত মামলা ছিল এই গ্রামীণ ব্যাংকের ইউনূসের নামে, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন সহ তার যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের নামে মামলা ছিল। আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস ওই মামলাগুলো থেকে নিজেকে খারিজ করে নিলেন, ওই মামলাগুলো থেকে নিজেকে অব্যাহতি নিয়ে নিলেন। আমরা বাংলাদেশের মানুষ সেদিন চুপ করেছিলাম। বন্ধুগণ, আমাদের এই যে নীরবতা, এই নীরবতায় আজকে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের নীরবতা ওদের শক্তিকে আরো তরঙ্গিত করেছে। আজকে যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম, ওই 666 কোটি টাকা এটা গ্রামীণ ব্যাংকের শুধু টাকা না, এটা আপনার আমার আমাদের দেশে 18 কোটি মানুষের পকেটের টাকা সেদিন গ্রামীণ ব্যাংকের মালিক সে তুলে নিয়েছে। বন্ধুগণ, আপনারা একটা জিনিস স্পষ্ট করে জানেন, আমাদের দেশে ওই যে হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল স্বৈরাচারী কায়দায় ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়েছিল, ব্যাংক থেকে সরিয়েছিল। আজকেও কাগজ কলমে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নেই, গ্রামীণ ব্যাংকে নেই, কিন্তু আমরা এটা জানি ওই যে আল্লাহ ভগবানের হুকুম ছাড়া যেমন গাছের পাতা নড়ে না, ওই গ্রামীণ ব্যাংকে একটা ফাইল নড়ে না ডক্টর মোহাম্মদ ইউনূসের হুকুম ছাড়া। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের হুকুম ছাড়া এই ব্যাংক চলতো, তাহলে যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন আমাদেরকে সরকারি ডিপার্টমেন্ট ওই এনএসআইরা, ডিবিএসপি তারা ডেকেছিলেন, কিন্তু তারাও ভয় পেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয় পেয়েছেন। ওনার হুকুম ছাড়া নাকি কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, কোনো আইন পাস করা যাবে না। বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন স্পষ্টভাবে এখানে ঘোষণা করছে, এই যে মানুষগুলো রাজপথে আছে আমি তাদের কাছে শুনেছি, আমি সকাল থেকে শুনেছি তারা 72 ঘন্টার কর্মসূচি ঘোষণা করেছে। আমরা মনে করি শুধু এই
72 ঘন্টায় যদি ওই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী পরিচালনা বোর্ড তাদের কানে যদি পানি না যায়, 72 ঘন্টা পরে এখান থেকে কর্মকর্তারা চলে যাবে, হয়তো দেশের বিভিন্ন প্রান্তে যাবে, ছড়িয়ে পড়বে। কর্মকর্তারা এখানে বলেছেন গ্রামীণ ব্যাংকের 40টা জোন অফিস আছে, জোনাল অফিস আছে, অসংখ্য শাখা অফিস আছে। সেই শাখা অফিস গুলোতে এনারা চাকরি করেছেন। আজকে যদি আবার সেই শাখা অফিস গুলোতে গিয়ে এলাকার সচেতন, এলাকার যদি বিবেকবান ছাত্র যুবক শ্রমজীবী মানুষদের নিয়ে ওই সেখানে অবস্থান নিতে হয়, সেখান থেকেও তারা পিছুপা হবে না। আমরা মনে করি আজকে শুধুমাত্র এই হেড অফিসের নিচে আজকে আমি শুনেছি তারা নাকি বিভিন্ন বিভাগ থেকে 8টা বিভাগ থেকে প্রতিনিধিদেরকে এখানে এনেছেন। প্রতিনিধিদেরকে এনে এই 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। 72 ঘন্টা শেষ হলে সারা দেশে যে 15,000-এর অধিক কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা যে জোনাল অফিস, এরিয়া অফিস সহ বিভিন্ন শাখা অফিসগুলোতে অবস্থান নেবেন, যে কর্মসূচি গ্রহণ করবেন। আমরা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন দৃঢ়তার সাথে বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশে এই যে গ্রামীণ ব্যাংক তার যে আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ড এখান থেকে সরে না আসবে, ততদিন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এই মানুষদের সাথেই থাকবে। বন্ধুগণ, আপনারা আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। আপনারা জানেন এই যে গ্রামীণ ব্যাংক কত আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠান, আপনারা আরো এর ভিতরের খবর দেখেন। এই ইউনূস সরকার এই যে 1.5 বছর যে ক্ষমতায় ছিল, 9টার অধিক বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান সে নিজের নামে লাইসেন্স দিয়েছে। সে আতম ব্যবসা করবে, বিশ্ববিদ্যালয়ের ব্যবসা করবে, সে নানান ধরনের কর্মকাণ্ড করবে, গার্মেন্টসের ব্যবসা করবে, লোক রপ্তানির ব্যবসা করবে। এই যে একের পর এক তিনি যে প্রতিষ্ঠান চালু করছেন, আমাদের দেশের মানুষ এক ভয়াবহ সংকটে পড়বে। উনি বলেছেন আরো 5 বছর গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বংশ তার কোন প্রতিষ্ঠান কোন ট্যাক্স দিবে না। আমাদের দেশের নতজানু সরকার ওই যে আজকে যে ক্ষমতায় বসে আছেন, আমাদের যারা ক্ষমতায় বসে আছেন তারা ওই 24-এর অভ্যুত্থানের ফসল, যারা বিরোধী দলে বসে আছেন তারাও 24-এর অভ্যুত্থানের ফসল। বন্ধুগণ, আমরা মনে করি আজকে এখানে তাদের আসা উচিত ছিল, এটা নিয়ে হস্তক্ষেপ করা উচিত ছিল। গ্রামীণ ব্যাংকের এই যে কর্মকর্তারা দীর্ঘদিন থেকে রাজপথে আছেন, আমাদের ওই বিরোধী দল এবং আমাদের যে সরকার দল, তারা কেউই কোনো কথা বলছেন না। আমরা এখান থেকে স্পষ্ট করে বলতে চাই এরা আসলে বড় লোকদের ক্ষমতায় যাওয়ার জন্য যে ছিঁড়ি, সেই ছিঁড়ির ধারক বাহক। এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আমাদের দেশে 55 বছর দেশ শাসন করেছে। বন্ধুগণ, এরা গরিব মানুষের কথা বলে নাই। এরা গরিব মানুষের কথা না বলে ওই 55 বছরে আমরা দেখেছি দেশ শাসনের দেশ ভাগের পরে একের পর এক বড় লোক, ওই যে ব্যাংক মালিক, গার্মেন্টসের মালিক, যারা আদম ব্যবসায়ী, তাদের স্বার্থ রক্ষা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক একই কায়দায় আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। বন্ধুগণ, আমাদেরকে এখন দাঁড়াতে হবে এই 15,000 মানুষের সাথে। আমাদের দেশে 18 কোটি মানুষের যোগ সাধক আছে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোটা আমরা নৈতিক দায়িত্ব মনে করি। বন্ধুগণ, আজকে আপনারা দেখেন এই যে 24-এর অভ্যুত্থানে আমাদের দেশে এত সংস্কারের কথা আমরা শুনেছি, একটা নতুন শব্দ সংস্কার। সংস্কার শুনে শুনে আমরা মুখে ফেনা করেছি, কিন্তু সংস্কার কি আমরা জানি না। আমরা দেখলাম সংস্কার হয়েছে গ্রামীণ ব্যাংকের, আমরা দেখলাম সংস্কার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমরা দেখলাম সংস্কার হয়েছে ওই আমেরিকার। আমেরিকা কিভাবে আমাদের দেশ থেকে সমস্ত মানুষকে ঠকিয়ে ব্যবসা করবে তার সংস্কার হয়েছে। বন্ধুগণ, 12 ফেব্রুয়ারি আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নির্বাচনের 3 দিন আগে ওই যে 8 তারিখে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে একটি আত্মঘাতী চুক্তি করেছে, যে চুক্তির বিনিময়ে আমাদের দেশ থেকে সমস্ত কিছু ওই ধুলার মতো করে, তুলার মতো করে উড়ে যাবে। আমেরিকা হস্তক্ষেপ করবে, আমরা আমাদের দেশের মানুষ কথা বলতে পারবো না। আমাদের কৃষি, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশ কোন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করবে, আমেরিকা যদি সেটার পারমিশন না দেয়, সেটাও আমরা করতে পারবো না। বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে আমেরিকা যে ইরানের উপরে আক্রমণ করছে, আমরা সেখান থেকে দেখছি ইরান একটি শান্তিপ্রিয় দেশ, যে দেশের অধিকাংশ মানুষ, আমরা যদি ধর্মের কথা বলি, মুসলমান,
সেই মুসলমানের উপরে ওই যে ইরানের যে তেল খনিজ সম্পদ আছে সেখানে আমেরিকা অনৈতিকভাবে জোরে গায়ের জোরে আক্রমণ করেছে আমাদের দেশের সহ পৃথিবীর কোন দেশ সেখানে প্রতিবাদ করে নাই। কিছু দেশে কিছু বিবেকবান মানুষ প্রতিবাদ করেছে। আজকে আমাদের দেশে যে প্রতিষ্ঠিত একটি দল জামাতে ইসলামী ক্ষমতায় আছেন, তারা কিন্তু ওই যে মুসলমানের উপরে আক্রমণ হচ্ছে, ইরানের উপরে আক্রমণ হচ্ছে কথা বলছে না। আমাদের দেশের নতজানু সরকার ওই যে তারেক জিয়ার নেতৃত্বে আজকে যে ক্ষমতায় আছে, তারাও কিন্তু ইরানে যে আক্রমণ করছে আমেরিকা একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না। আজকে আমরা মনে করি আজকে এই যে ইউনূস সরকার 3 দিন আগে নির্বাচনে 3 দিন আগে যে আইন করে গেলেন, চুক্তি করে গেলেন, সেটাও আজকে আমাদের বলার কথা হয়ে আছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই গ্রামীণ ব্যাংক যে কর্মকর্তা কর্মচারীরা আজকে এখানে এসেছেন, আমি প্রত্যাশা করব 72 ঘন্টা শুধু নয়, 72 ঘন্টা আপনারা এখানে অবস্থান করুন। এখান থেকে আপনারা আপনাদের সহকর্মী কর্মকর্তা কর্মচারীদেরকে বলুন বিভিন্ন শাখা অফিস জোনাল অফিসে অবস্থান নেওয়ার জন্য। আপনারা এখানে অবস্থান নিয়েছেন, ওনারা জেলায় জেলায় 1 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, যেখানে যারা আছে অবস্থান করবে প্রতিদিন অন্তত 1 ঘন্টার জন্য হলেও জোনাল অফিসে যদি কেউ না থাকে একজন গিয়ে অবস্থান করবে, একটা ব্যানার বানিয়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি মনে করি তার মধ্য দিয়ে আপনাদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন হবে। সংগ্রামী বন্ধুগণ, আর একটা কথা বলে আমি শেষ করতে চাই। আমাদের দেশে এই যে মানুষগুলো বাপের বয়সের বয়স 70 বয়সের মানুষ, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে আমাদের দেশের মানুষের গড় আয়ু হচ্ছে 70 বছর। 70 বছর পার করা মানুষগুলো এখানে অবস্থান করছে। আমাদের দেশের বিবেকবান মানুষের কাছে প্রত্যাশা, আপনারা আসুন এই মানুষদের পাশে দাঁড়ান, নইলে আমাদের দেশের বিবেক বলে কিছু থাকে না। ওই যে 24-এর অভ্যুত্থান করেছি আমরা, সেই অভ্যুত্থান আজকে ভুল প্রমাণিত হয়। মানে সমস্ত বিবেকবান মানুষদের এই কাতারে আসার জন্য, এই যে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনে আসার জন্য আহ্বান করছি। এবং আগামী দিনে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সর্বোচ্চ উদ্যোগ নিয়ে, সর্বোচ্চ শক্তি সামর্থ্য নিয়ে সারা বাংলাদেশে যেখানে যেভাবে এই কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন সংগ্রামে থাকবেন, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ রেখে হাত ধরে একই কাতারে হাঁটবো। আন্দোলন করেই আমাদেরকে জয়যুক্ত হতে হবে, ক্ষমতা ছিনিয়ে আনতে হবে। ক্ষমতা ছিনিয়ে এনে আমরা আমাদের 24-এর অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যারা আহত নিহত হয়েছেন তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে চাই না। আন্দোলন করেই, সংগ্রাম করেই আমরা আমাদের ফল ঘরে নিয়ে যাব। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন আপনাদের এই আন্দোলনের সাথে দৃঢ়তার সাথে ঘোষণা করছি, আপনাদের সাথে থাকবো। সবার সাথে দেখা হবে রাজপথে। রাজপথই হচ্ছে একমাত্র হাতিয়ার, যে হাতিয়ারই আমাদেরকে বলে দিয়েছে যুগে যুগে ওই ব্রিটিশ থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত রাজপথই হচ্ছে একমাত্র হাতিয়ার। সেই হাতিয়ার আপনারা ছাড়বেন না, সেই হাতিয়ার ধরে শক্ত অবস্থানে রাখবেন। এই যে রোদ বৃষ্টি খরায় আপনারা যে অবস্থান করছেন, আপনাদেরকে আবারও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আপনাদের আন্দোলনের সফলতা কামনা করে আমি